আসসালামু আলাইকুম সবাইকে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমরা 4টা পৃষ্ঠায় এরকম সাধারণ জ্ঞান রয়েছে, শুধুমাত্র 4টা, যা 80% কমন উপযোগী 11 থেকে 20তম গ্রেডের জন্য। তো অত কথা না বলে আমরা পড়াশোনা শুরু করে দেই। 2-1 দিন ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি, যাই হোক চলুন। খুব অল্প শর্টকাট, এটা একটা সাজেশন থেকে পড়তেছি, আমিও পড়বো, আপনাদের জন্য পড়া হবে, আপনি শুনবেন, তাতেই হয়ে যাবে। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো বৈশ্বিক ইতিহাস বা সভ্যতার উত্তরণ থেকে শুরু, এটা হচ্ছে টপিক 1। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে, যেটা হচ্ছে মেসোপটেমিয়ায়। আর সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে, সেটা হচ্ছে মেসোপটেমিয়ায়। 3। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে। আর 4 নম্বর হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন, সেটা হচ্ছে নেবুচাঁদনেজার। 12 মাসে বছর 30 দিনে মাস এ গণনা রীতি কাদের, সেটা হচ্ছে মিশরীয়দের। খুব শর্ট সাজেশন, সাথে থাকবেন আমার, আপনাদেরও পড়াশোনা হয়ে যাবে আশা রাখি। 6 নম্বর দেখেন, আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? পারস্য নামে পরিচিত ছিল প্রাচীনকালে ইরান। ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায়, সেটা হচ্ছে তুরস্ক। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? ক্লিওপেট্রা হচ্ছে মিশর। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস বা পিতা। জাতি এবং উপজাতি, ওই টপিক শেষ। এখন জাতি উপজাতি, এখানে মাত্র 2টা প্রশ্ন রয়েছে। জাতি উপজাতি থেকে, পৃথিবীতে নানা জাতি সৃষ্টির কারণ কি? সৃষ্টি হয়েছে ভৌগোলিক কারণে। 2। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? কুর্দি বলা হয়, কুর্দি। এখন আসুন মহাদেশ থেকে, জাতি উপজাতি থেকে অনলি 2টা মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, আর পৃথিবীর সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া, আর পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এরপর হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ এই মোটামুটি রয়েছে 24টা প্রশ্ন। এশিয়া মহাদেশ কালকে ভিডিওতে দিয়ে দেবো। বাকি এই পর্যন্ত আমি পড়লাম এবং ভাবলাম যে ভিডিওটা দেই, বাকিগুলো এখনও দাগাইনি, ধীরে ধীরে দাগিয়ে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি এই পর্যন্তই দেখুন, অনেক উপকার হবে।